বন্ধুরা, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সুপারভাইজার পদের যে প্র্যাকটিস ক্লাসগুলো করানো হচ্ছে তার 12 নম্বর পর্ব কিন্তু আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি। তো আজকের বিষয়টি তো কিন্তু ইংলিশই থাকবে। তো ইংলিশ মানে আমরা ইংলিশের ওপর তিনটা টপিক নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটিতে তিনটে টপিক নিয়ে আলোচনা করব, প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকবে এবং সমস্ত কিছু ইন ডিটেল জেনে নেবে, বুঝে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু করবো। তো তোমাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নাও। তো চলো আজকের ভিডিও শুরু করছি। তো তোমরা আমাদের আগের দিনের যে ক্লাস 11 নম্বর ক্লাসে কিন্তু তোমরা দেখেছিলে, আমি তোমাদের দেখিয়েছিলাম যে চিঠি লেখার নিয়ম, মানে ছুটির আবেদনপত্র লেখার নিয়ম। তো আজকে দেখতে পাচ্ছ যে প্রথমেই রয়েছে একটি ছুটির আবেদনপত্র। তো দেখো কি সিস্টেমে লিখতে হবে। প্রথমেই লিখবে তুমি যদি যার কাছে ছুটি চাইবে, তো আমি হেডমাস্টারের কাছে ছুটি চাইছি, কিংবা তুমি তোমার অফিসের স্যারের কাছেও ছুটি চাইতে পারো, হেডেরও কাছেও ছুটি চাইতে পারো, কিংবা কোনো তুমি যেখানে কাজ করো তার কাছেও ছুটি ছুটি চাইতে পারো। তো তুমি যে কোনো জায়গায় ছুটি চাইতে পারো। তো কিভাবে দেখো, আমি যেমন লিখলাম মানে স্কুলের আমি ছুটির অনুপস্থিতি। তো দেখো এখানে বলেছি যে টু দ্য হেডমাস্টার, স্কুলের ঠিকানা দিয়ে দেবে, তুমি যে স্কুল কিংবা যে সংস্থার তরফে আছো তার ঠিকানাটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে সাবজেক্ট লিখতে হবে তোমাকে। সাবজেক্টটা কিন্তু অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। তারপর দেখো তুমি শুরুটা কি করে করবে। তো আমি প্রথম দিন তোমাদের দেখিয়েছিলাম নিয়মটা কি করে লিখতে হয়। তো তুমি যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই নিয়মের ভিডিওটা দেখে আসো আগে। তো দেখো টোটাল, আর যারা দেখেছো তারা কিন্তু তোমরা সবাই বুঝে যাবে যে এখানে নিয়মটা প্রয়োগ করেই লেখা হয়েছে। দেখো এখানে কিন্তু লেখাই হয়েছে, স্যার রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সাইন্স এট লাস্ট নাইট। হ্যাঁ, therefore I request you to grant me leave for 3 days. I shall be much obliged to you. তো তোমরা বুঝতেই পারছো, আগের দিন আমি এটার এক্সপ্লেন তোমাদের কাছে তোমাদেরকে করে দিয়েছি। তারপর থ্যাংক ইউ ইউর ফেথফুলি তোমার নাম দিয়ে দেবে এবং ডেট প্লেস দিয়ে দেবে। তো তোমার লেটার কমপ্লিট। তো আশা করি তোমরা লেটারের সম্পর্কে আর কোনো তোমাদের কনফিউশন নেই। তো চলো এবার আমরা চলে যাচ্ছি ক্লাস, যেটা আমাদের আজকের, যেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন দেখো, ট্রান্সলেশনে কি রয়েছে, তিনি একজন সৎ লোক, হি ইজ এ অনেস্ট ম্যান। তারপর দেখো তুমি অনর্থক রেগে যাচ্ছ, আর আননেসেসারি গেটিং অ্যানোয়েড। এ দেখো এখানে আমি লিখেছি ইউ আর আননেসেসারি, আননেসেসারি কথাটি আমি একসাথে লিখতে পারিনি, যাই জন্য এদিকে লিখেছি ইউ আর আননেসেসারি গেটিং অ্যানোয়েড। অ্যানোয়েড মানে হচ্ছে রেগে যাওয়া, আননেসেসারি মানে অপ্রয়োজনীয় কিংবা অনর্থক এই ধরনের বোঝাচ্ছে। তারপরে দেখো দয়া একটি মহৎ গুণ, কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু। তারপরে দেখো রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি, রবীন্দ্রনাথ ইজ এ ফেমাস পোয়েট। তারপর দেখো যেটি রয়েছে অতিথিদের আপ্যায়ন করো, অ্যাটেন্ড টু দ্য গেস্ট, অ্যাটেন্ড টু দ্য গেস্ট। তারপর দেখো শিশুটির প্রতি লক্ষ্য রেখো, টেক কেয়ার অফ দ্য বেবি, টেক কেয়ার অফ দ্য বেবি। তো আরেকটা ছোট্ট কথা বলতে চাই যে অনেকেই কী করে জানো, ভিডিওগুলো সম্পূর্ণ দেখে না, ডাইরেক্ট প্র্যাকটিস সেটটা ডাউনলোড করে ওই নিয়ে যায়। তো কি করব বলো, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো, তো তোমরা অবশ্যই দেখো, তোমাদের কিছু হলেও উপকৃত হবে। আর আরেকটা কথা তোমাদেরকে আমি জানতে চাইছি যে তোমাদের যে আমি ক্লাসগুলো করাচ্ছি তোমাদের কেমন লাগে, মানে কোথাও কি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এবং তোমাদের এর সঙ্গে সঙ্গে অবশ্যই জানাবে যে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগে। তার পাশাপাশি তুমি আমাদের এই ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমার মতামত তো অবশ্যই দেবেই, তার পাশাপাশি শেয়ার করবে। এবং তোমাদের লাইক কমেন্ট পেলে আমরা কিন্তু এই মানে পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো বানাতে খুব উৎসাহিত হয়ে থাকি। আর আরেকটা কথা, তোমরা যারা যারা সুপারভাইজার কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু আমরা আরও একটা মানে প্র্যাকটিস সেট নিয়ে আসছি, যেটা হচ্ছে বিশেষ একটা প্র্যাকটিস সেট হবে, অনেক কয়েকটা পেজ, অনেক কয়েকটা বিষয়কে কভার করা হবে। তো খুব শীঘ্রই আশা করছি সেই প্র্যাকটিস সেটটি তোমাদের আমরা দিতে পারবো। যাই হোক, পরবর্তীতে আমরা সেই সম্বন্ধে কথা বলছি, এখন ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো তারপর দেখো কি বলা হয়েছে, আমরা 6 নম্বর পর্যন্ত দেখে নিয়েছিলাম। 7 নম্বর রয়েছে বদ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ ব্যাড হ্যাবিটস। হ্যাবিট মানে কিন্তু অভ্যাস, হ্যাঁ, গিভ আপ মানে ত্যাগ করা, ব্যাড মানে তো কেনই খারাপ। তারপর দেখো ভারী যান চলাচল নিষিদ্ধ, মানে ভারী যান চলাচল মানে বড় বড় যে গাড়িগুলো হয় সেগুলো কিন্তু ভারী যান, তো সেগুলো চলাচল নিষিদ্ধ, হেভি ভেহিকেলস আর নট অ্যালাউ। তারপর দেখো তুমি আমার সাক্ষী,
ইউ আর মাই উইটনেস। তারপর দেখো যেটা রয়েছে, সে কাল এখানে এসেছে, হি ক্যাম হিয়ার ইয়াস্টারডে। তারপর দেখো আমরা আরেকটি নতুন টপিক নিয়ে যাচ্ছি, যেটি হচ্ছে গ্রামার থেকে বহু বচনের বিশেষ্য দিয়ে প্রকাশ। বুঝতে পারলে? বহু বচন মানে যেটা বহু বচন, মানে বহু বচন কখন হয় দেখো, মানে একের অধিক থাকলে সেটা বহু বচন। আর যখন মানে বহু বচনকে আমরা বিশেষ্য দিয়ে প্রকাশ করব এখন। তো দেখো, একজনের বেশি স্ত্রীলোক, মোর দেন ওয়ান ওমেন, তো এটা আমরা বিশেষ্য দিয়ে যখন প্রকাশ করব তখন কি হবে? উইমেন, মহিলারা। তারপর দেখো 2 নম্বর যেটা রয়েছে, একের বেশি পুরুষ মানুষ, মোর দেন ওয়ান ম্যান। তার মানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু উচ্চারণের কোনো ডিফারেন্ট হচ্ছে না, ম্যান ম্যানেই থেকে যাচ্ছে, কিন্তু ডিফারেন্ট হচ্ছে বানানের। এম এ এন এর জায়গায় এম ই এন, ম্যান হয়ে গেছে, পুরুষেরা। তারপরে দেখো 3 নম্বর যেটা রয়েছে, একের বেশি অধিক ব্যক্তি, মোর দেন ওয়ান পার্সন, মানে একের বেশি অধিক ব্যক্তি যারা, তাদের মোর দেন ওয়ান পার্সন। তো সেখানে দেখো মানে কি হয়েছে, বিশেষত পার্সন, ব্যক্তিবৃন্দ। তারপর দেখো একের বেশি ইঁদুর, মোর দেন ওয়ান মাউস, মোর দেন ওয়ান মাউস, ইয়াস, মোর দেন ওয়ান মাউস মানে একের বেশি ইঁদুর। তো সেখানে কি হয়েছে দেখো, মাইস হয়ে গেছে, মাইস, এম আই সি, মাইস মানে হচ্ছে ইঁদুরগুলি। তারপর দেখো একাধিক সেনা ছাউনি, একাধিক সেনা ছাউনি মানে সেনা ছাউনি মানে হচ্ছে যেখানে সেনারা থাকে সেটাকে সেনা ছাউনি বলা হয়। তো দেখো মোর দেন ওয়ান ব্যারেক্স মানে একের বেশি অধিক সেনা ছাউনি। তো ব্যারেক মানে সৈন্যদের বাসভবন, বি এ ডাবল আর এ সি কে, ব্যারেক, সেনাদের বাসভবন। তারপর দেখো 6 নম্বর যেটি রয়েছে, একের বেশি মূল অংশ, মূল অংশ। তো এখানে দেখো মোর দেন ওয়ান নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে হচ্ছে মূল অংশ। তো দেখো মোর দেন ওয়ান নিউক্লিয়াস মানে একের বেশি অধিক মূল অংশ। তো এখানে দেখো এবার বিশেষণে প্রকাশ করলে কি হচ্ছে, নিউক্লি, এন ইউ সি এল ই আই, নিউক্লি, তার মানে কি হচ্ছে মূল অংশ। তারপর দেখো যেটা রয়েছে, একের বেশি পাঠ্যসূচি মানে কি, পাঠ্যসূচি, সিলেবাস, সিলেবাস মানে পাঠ্যসূচি। তো দেখো একের বেশি পাঠ্যসূচি, মোর দেন ওয়ান সিলেবাস, তো সেটা কি হয়েছে, সিলেবি, এস ওয়াই ডাবল এল এ বি আই, সিলেবি, পাঠ্যসূচি সমূহ। বোঝা গেল? তো তোমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে, এর জন্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবে। তো আজকের ভিডিওর যে লাইক টার্গেট সেটা আমি দিয়ে দিচ্ছি 100, 100 লাইক তোমরা খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করে দাও, যেন পরবর্তী ভিডিওটি আমাকে দিতে খুব উৎসাহিত করতে হয়। তো 100 লাইক কিন্তু হবে তো? আশা করছি হবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।